আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাফিউর খান সিয়াম পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিএসসি ডিপার্টমেন্টে। আজকে কেমিস্ট্রির একটা নিউ চ্যাপ্টার, মূলের ধারণা ও রাসায়নিক গণনা, চ্যাপ্টার 6। এইটার প্রথম লেকচার এবং এই লেকচারে আমরা দেখব হচ্ছে মূল এবং এই রিলেটেড যাবতীয় থিওরি, কনসেপ্ট অ্যান্ড ম্যাথস, বোর্ড কোশ্চেন, সিকিউ, এমসিকিউ কোথা থেকে আসতে পারে সব কিছু আজকে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা একটা অবস্থা সম্বন্ধে জানব। এই অবস্থাকে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার অথবা প্রমাণ অবস্থা, অথবা এটাকে বাংলায় বলা হয় আদর্শ তাপমাত্রা ও চাপ। তো এই অবস্থা যদি মেনশন থাকে তাহলে কিছু জিনিস ফিক্সড থাকে, যেমন তাপমাত্রা ফিক্সড থাকে, যেটা হয় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস, এটা মাথায় রাখবা। চাপ ফিক্স থাকে, যেটা হচ্ছে পি দ্বারা বোঝানো হয় 1 অ্যাটমসফিয়ার। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আয়তন। আয়তন যেটাকে ভি দ্বারা ডিনোট করা হয় এবং এটা হচ্ছে 22.4 লিটার হয়। হ্যাঁ, তো আমাদের ম্যাথে সবসময় বা কিছু সময় বলে দিতে পারে যে প্রমাণ অবস্থা এই ওয়ার্ডটা ইউজ যদি করে এবং আমাদের কোনো কিছু যদি বের করতে বলে, ম্যাথে তো কিছু বের করতে বলবে, সো ওই বের করার সময় যদি আমাদের ভলিউম দরকার হয়, মানে হচ্ছে আয়তন দরকার হয়, তাহলে আমরা ইউজ করব কত, 22.4 লিটার প্রমাণ অবস্থা বললে। চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, তবে এইটা নিয়ে কোনো ম্যাথ আসে না, তবে এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবা। আর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে এমসিকিউতে অনেক আসে, কারণ এই চ্যাপ্টারে তাপমাত্রা নিয়ে কোনো কিছু নাই আসলে। সো যেটা দরকার সেটা হচ্ছে আয়তন, যেটাকে ভি দ্বারা ডিনোট করা হয় এবং এটা হচ্ছে 22.4 লিটার। এটা অবশ্যই মাথায় রাখবে। এবং স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপি, এটার ফুল মিনিং কি এটা কিন্তু আসে, বা প্রমাণ অবস্থা কি। ওকে, তো আমাদের আজকে মেইন ডিসকাশন হচ্ছে কি, মোল নিয়ে। তো মোল কি ভাইয়া? মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। পরিমাপের একক। তো এই একক কি, এটা বুঝতে হলে আমরা একটা রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল দিই। ধরো তুমি বাজারে গেছো, তোমার আম্মু তোমাকে বাজারে পাঠাইছে ডিম কিনতে। ওকে, তো তুমি গেছো ডিম কিনতে। তো দোকানদারকে তুমি কি বলবা, যে আমাকে 1 হালি ডিম দেন। তো হালি বলতে পারো, তাই না? বা বলতে পারো হচ্ছে 1 ডজন, 2 ডজন, সামথিং যতটুকু দরকার। তো ডজন ডিম দেন। তো এই 1 হালি ধরে তুমি কি বুঝাইছো, যে আমাকে 4টা ডিম দেন, বা আমাকে হচ্ছে 12টা ডিম দেন ডজন দ্বারা, তাই না? তো এই যে 4টার বদলে তুমি হালি ইউজ করলা, এটা কি একটা একক না? একটা একক। বা এই 12টা দ্বারা তুমি ডজন বুঝাইলা, তো এটা একটা হচ্ছে একক। তো এইটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। তো মেইন কনসেপ্টটা হচ্ছে এই যে একটা ডিম, এইটাকে বুঝাইতে যেমন আমরা হালি বা ডজন ইউজ করি, তেমনি আমাদের যে কোনো রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল সাবস্টেন্স আমরা যখন ক্যালকুলেট করি, তো সেইটারও তো একটা একক দরকার, এই যে হালি বা ডজনের মতো একটা একক দরকার। তো সেই এককটা হচ্ছে মোল। ওকে, তো সবসময় মাথায় রাখবা, আহ, 1 মোল সমান হচ্ছে 6 যে 1 মোল আছে, এইটা সমান হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টা পরমাণু, পরমাণু, অণু অথবা আয়ন। তো পরমাণু থাকলে বেসিক্যালি এতগুলো পরমাণু, আয়ন থাকলে এতগুলো আয়ন, অথবা অণু থাকলে এতগুলো অণু। আচ্ছা, আমি এটা লিখি। যেমন ধরো যে কোনো একটা পরমাণু, ধরো 1 মোল হাইড্রোজেন, এটা কি একটা পরমাণু না? এখনো যদি পরমাণু অণু না বুঝো তাহলে চ্যাপ্টার 2, 3 ওগুলো একটু রিক্যাপ করা উচিত। তো 1 মোল হাইড্রোজেন পরমাণু, তাহলে এখানে কতগুলো পরমাণু আছে? 1 মোল হাইড্রোজেন কতগুলো পরমাণু আছে? এটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টি কি থাকবে, পরমাণু থাকবে। ওকে, এতগুলো পরমাণু। আবার ধরো যে কোনো একটা অণুর এক্সাম্পল যদি দিই, যে 1 মোল পানি, H2O, এটা একটা অণু না? এটা তো অণু। সো অণু, তাহলে এখানে কতগুলো অণু থাকবে? 1 মোল পানিতে কতগুলো অণু থাকে?
এই সেম নাম্বারটা 0.62 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু থাকবে, তাই না? আচ্ছা, আবার যদি ধরো কোনো একটা আয়ন, যে 1 মোল আমাকে বললো H প্লাস আয়ন, আয়ন না, এটা তো একটা আয়ন H প্লাস, যেটা একটা ক্যাটায়ন। তো এইটার মধ্যে কতগুলো আয়ন থাকে? সেম 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এখন তুমি বলতে পারো যে ভাই এই যে এতবার এত বড় একটা নাম্বার 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা যে ইউজ করতেছেন এটা আসলে কি? এটাকে বলা হয় হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এটা কি বলা হয়? অ্যাভোগাড্রো নাম্বার বা সংখ্যা আর কি, সংখ্যা, যেটা হচ্ছে আমাদের 1 মোলকে পরিমাপ করতে, মানে পরিমাপ করে আর কি, যে 1 মোল সমান এতগুলো পরমাণু, অণু অথবা আয়ন, এটা বোঝায়। তো কত অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, অণু বা আয়ন থাকে, যে কোনো পরমাণু, অণু বা আয়নের 1 মোলে এই অ্যাভোগাড্রো সংখ্যকই পরমাণু, অণু অথবা আয়ন থাকে, যেটা আমরা এখান থেকে দেখলাম। ওকে, এবার আমরা একটু বুঝি যে আসলে এই যে 1 মোল 1 মোল 1 মোল যে করলাম, তো 1 মোল বলতে কি বোঝায়? তো 1 মোল বলতে বোঝায়, ধরো যে কোনো একটা রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে আমরা যদি গ্রাম এককে প্রকাশ করি, গ্রাম এককে যদি প্রকাশ করি, তাহলে যে পরিমাণটা পাওয়া যায় সেটা হচ্ছে 1 মোল। তো পারমাণবিক ভর আমরা কার জন্য ইউজ করি? পরমাণুর ক্ষেত্রে। আর আণবিক ভর ইউজ করি কার ক্ষেত্রে? অণুর ক্ষেত্রে না? যেমন ধরো যে কোনো একটা পরমাণু, সোডিয়াম পরমাণু, এটা আণবিক ভর কত? সরি, পারমাণবিক ভর কত? যেহেতু এটা পরমাণু, সেটা পারমাণবিক ভর থাকবে, তাই না? পারমাণবিক ভর কত? 23, এটা আমরা জানি 23। তো এই 23 কে আমরা কিসে প্রকাশ করব? গ্রাম এককে। সো গ্রাম কত গ্রাম? এটা 23 গ্রাম। একটা সোডিয়াম পরমাণুর মানে পারমাণবিক ভর কত? 23 গ্রাম। এবং এটাকে আমরা বলতেছি হচ্ছে 1 মোল। সো এই 1 মোলে তাহলে সোডিয়াম পরমাণু, সো পরমাণু কতগুলো থাকবে এই 1 মোলে? অ্যাভোগাড্রো সংখ্যক 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা কি থাকবে? পরমাণু থাকবে, পরমাণু থাকবে। আবার ধরো যে কোনো একটা অণুর ক্ষেত্রে, ধরো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাই না? সো যে কোনো একটা অণুর ক্ষেত্রে এটার আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি 1 মোল। সো এটার আণবিক ভর কত হবে? 23 প্লাস 35.5 এত গ্রাম, যেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাওয়া যাবে 23 প্লাস 35.5 অথবা 58.5 গ্রাম, যেটাকে আমরা বলতেছি কত? 1 মোল। ওকে, তো এই 1 মোলেও কতগুলো অণু থাকবে? যেহেতু এটা অণু, সো এখানে কতগুলো অণু থাকবে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু থাকবে। আমার কথাটা বুঝছো? 1 মোল বলতে কি বোঝায়? যদি কোনো একটা পরমাণুর তার পারমাণবিক ভরকে আমরা যদি গ্রাম এককে প্রকাশ করি সেটা হচ্ছে 1 মোল। ওকে, আর যদি যে কোনো একটা অণুর সেটাকেও যদি আণবিক ভরকে গ্রামে এককে প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে 1 মোল। আর 1 মোলে তো আমরা জানি যে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা কি থাকে? যদি পরমাণু হয় তাহলে পরমাণু থাকে, অণু হলে কি থাকে? অণু থাকে, আয়ন হইলে আয়ন থাকবে। ওকে, এবার আমরা একটা রিলেশন শিখি। একটা হচ্ছে রিলেশন। ধরো যে কোনো একটা অণু, পরমাণু, যে কোনো কিছু হইতে পারে, আমরা একটা দুইটার এক্সাম্পল দেখি। ধরো আমার কাছে আছে হচ্ছে সোডিয়াম, হ্যাঁ, এটা কি একটা পরমাণু। তো সোডিয়াম এটা কত গ্রাম? এটা হচ্ছে মানে এটার পারমাণবিক ভর কত? 23। এটাকে আমরা প্রকাশ করলাম কিসে? গ্রামে। তা এটা কত মোল হবে? এটা 1 মোল না? আচ্ছা, 1 মোলের ক্ষেত্রে এর হচ্ছে পরমাণু সংখ্যা কতগুলো হবে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি কি থাকবে এর? পরমাণু। আচ্ছা, এবং আমাকে যদি মেনশন করে যেটা হচ্ছে এসটিপি তে আছে, ঠিক আছে, প্রমাণ অবস্থায় আছে, তাহলে এর ভলিউম কত হবে? মানে আয়তন কত হবে? 22.4 লিটার না?
তাহলে এখানে রিলেশনটা কি আসলে, যে আমাকে যদি বলে যে 23 গ্রাম সোডিয়াম, তাহলে আমরা কি বলতে পারবো যে 23 গ্রাম সোডিয়াম ইকুইভ্যালেন্ট 1 মোল সোডিয়াম বলতে পারি না? এখন যদি ইকুইভ্যালেন্ট না বুঝো, ইকুইভ্যালেন্ট বলতে বোঝায় হচ্ছে, ধরো হচ্ছে ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্টের সাইন হচ্ছে এইটা। তো ইকুইভ্যালেন্ট আমি তোমাকে বুঝাই যে ধরো আহ, তোমার কাছ থেকে আমি হচ্ছে 10 টাকা নিছি, হ্যাঁ, এখন আমার কাছে 10 টাকা নাই, মানে হচ্ছে তোমার কাছ থেকে আমি 10 টাকা নিছি এবং তুমি আমার কাছে টাকাটা চাচ্ছ, ফেরত চাচ্ছ। তোমার কাছে 10 টাকা নেই, কিন্তু আমি হচ্ছে 10 টাকা দামের চিপস একটা নিয়ে হাঁটতেছি। তো আমি তোমাকে বললাম যে আচ্ছা দেখো, আমার কাছে 10 টাকা নাই, কিন্তু এই যে এই চিপসটা তুমি নাও, এটার দামও কত, 10 টাকা। তো আমি টাকা নিছি কিন্তু রিটার্ন করতেছি হচ্ছে ওই দামের চিপস। তো টাকা আর চিপসের সমান না, কিন্তু তারা সমতুল্য দামের দিক থেকে। তো এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট, যে সরাসরি সমান না কিন্তু তারা হচ্ছে সিমিলার। তো কেউ যদি আমাকে 10 টাকার বিনিময়ে 10 টাকার চিপস দেয়, তাহলে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। আর সমান কখন হয়েছে, তুমি আমাকে, তোমার থেকে আমি 10 টাকা নিছি, আমি তোমাকে 10 টাকা ব্যাক করতেছি, তো এটা হচ্ছে সমান। সো সমান আর ইকুইভ্যালেন্টের মধ্যে আমি মনে হয় বুঝাই দিতে পারছি যে আসলে কি। তো 23 গ্রাম আমাদের যে সোডিয়াম ছিল, এটা হচ্ছে 1 মোল সোডিয়াম। তো 1 মোল সোডিয়ামের এসটিপিতে আয়তন কত হয়? 1 মোল সোডিয়ামের আয়তন 22.4 লিটার, বা 23 গ্রাম সোডিয়ামের এসটিপিতে আয়তন কত হবে? 22.4 লিটার, তাই না? 4 লিটার সোডিয়াম। এবং আমরা কি বলতে পারি যে এই সোডিয়ামে কতগুলো পরমাণু আছে, যেহেতু এটা 1 মোল, 22.4 লিটার 1 মোল, বুঝাচ্ছে না? মানে হচ্ছে 1 মোল সোডিয়াম না, এটা 23 গ্রাম সোডিয়াম বা 1 মোল সোডিয়ামে, তাহলে এর পরমাণু আছে কতগুলো? ইকুইভ্যালেন্ট পরমাণু 0.62 ইন্টু 10⁻23টি কি পরমাণু না? তাহলে আমরা এটা বলতে পারি না যে 23 গ্রাম সোডিয়াম, এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টি পরমাণু? বা এটা বলতে পারি যে 23 গ্রাম সোডিয়ামে পরমাণু কতগুলো আছে, 6.02 ইন্টু 10⁻23। বা আমরা এটা বলতে পারি না যে 23 গ্রাম সোডিয়াম অবশ্যই এসটিপিতে বা প্রমাণ অবস্থায়, এসটিপিতে বা প্রমাণ অবস্থায় 23 গ্রাম সোডিয়ামের আয়তন তাহলে কত হবে? 22.4 লিটার হবে, তাই না? আচ্ছা, আবার ধরো হচ্ছে 23 গ্রাম সোডিয়াম বলতে কি বোঝায়? সোডিয়াম ইকুইভ্যালেন্ট 1 মোল সোডিয়াম না? এটা আমরা বলতে পারি। বা বলতে পারি 1 মোল সোডিয়াম, সোডিয়ামের এসটিপিতে আয়তন 22.4 লিটার। আমি মেইন যে জিনিসটা দাঁড় করাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে চারটা, 23 গ্রাম, 6.02 ইন্টু 10⁻23টি পরমাণু, 1 মোল, 22.4 লিটার, এরা প্রত্যেকেই একে অপরের ইকুইভ্যালেন্ট। মানে তোমাকে কেউ যদি বলে 23 গ্রাম সোডিয়াম, তাহলে তুমি সবগুলোর সাথে রিলেশন করতে পারো যে 23 গ্রাম সোডিয়াম বলতে বোঝায় এখানে পরমাণু আছে এতগুলো, এইটাতে এসটিপিতে আয়তন এত হবে, এইটার বলতে বোঝাচ্ছে 1 মোল, 23 গ্রাম বলতে 1 মোল বোঝাচ্ছে। বা তোমাকে কেউ যদি বলে 1 মোল সোডিয়াম, তুমি তাহলে ইজিলি বলতে পারবা যে 1 মোল সোডিয়াম সমান 22.4 লিটার এসটিপিতে। 1 মোল সোডিয়ামে পরমাণু আছে এতগুলো, 1 মোল সোডিয়ামের ভর হচ্ছে 23 গ্রাম। সো এগুলো সব ঘুরাই পেঁচাই বলতে পারবা, এটা আমাদের হচ্ছে ম্যাথে কাজে লাগবে। সো এখন আমরা ম্যাথ করব, তো অনেকগুলো ম্যাথ করব সবগুলো ক্ষেত্রে। আচ্ছা, আর একটা জিনিস আমরা স্কিপ করলাম, সেটা হচ্ছে অণু। যদি অণু বলতো তাহলে কি হইতো, আমরা অণুর আণবিক ভর বের করতাম এবং সবগুলো সেমই থাকতো এন্ড সবগুলো ইকুইভ্যালেন্টই হইতো। যেমন ধরো আমরা যদি একটু একটা এক্সাম্পল দিই, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আর কি। যেমন ধরো অণু, অণু কি হইতে পারে? সিম্পল একটা অণু, যেমন হচ্ছে ধরো পানি। তো পানির ক্ষেত্রে আহ, এইটার আণবিক ভরকে আমাকে গ্রামে প্রকাশ করতে হবে যেন 1 মোল পাই, তাই না?
তো এটা আণবিক ভর কত হবে? হাইড্রোজেন 1 ইন্টু 2 প্লাস 16, এটা হচ্ছে অক্সিজেনের ভর হচ্ছে 16 না? তো তাহলে কত পাই আমরা? 18 গ্রাম। তো এই 18 গ্রাম সমান আমরা কি লিখতে পারি? 1 মোল। আবার যদি বলে এসটিপি তাহলে 22.4 লিটার। আর হচ্ছে আমরা বলতে পারি যেহেতু 1 মোল সেহেতু আমাদের H2O তে অণু থাকবে কতটি? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু। বুঝতে পারছি? তো এই ক্ষেত্রেও সেম ভাবে লিখতে পারো যে 18 গ্রাম পানিতে অণু থাকে হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। আবার বলতে পারো 18 গ্রাম পানিতে এসটিপি এর আয়তন হচ্ছে 22.4 লিটার। বলতে পারো 18 গ্রাম পানি সমান 1 মোল, বা 1 মোল পানির আয়তন এসটিপিতে 22.4 লিটার। সো ঘুরায় পেঁচে সবগুলোই প্রত্যেকটার ইকুইভ্যালেন্ট। যখন যেটা দরকার হয় তখন সেটা ইউজ করবো। ওকে, তো ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে আই হোপ। ওকে, তো এবার আসো মোলার আয়তন। ওকে, মোলার আয়তন কি? যে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে, একটা গ্যাসীয় পদার্থ তার 1 মোল যে আয়তন দখল করে সেটাই হচ্ছে মোলার আয়তন। এবং মাথায় রাখবা আমাদের যে এসটিপি, এই এসটিপিতে 1 মোল গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা অলরেডি আমরা ডিসকাস করছি অনেকবার। তো আশা করি বুঝছো। তো এবার আমাদের প্রথম একটা ম্যাথ, এটা আমাকে কি বলছে? প্রমাণ অবস্থায় 1 লিটার সোডিয়াম ক্লোরাইডে অণুর সংখ্যা কত? তো প্রমাণ অবস্থা এটা হচ্ছে এসটিপি, এটা আমরা হচ্ছে পাইছি। এবার আমাকে বলছে 1 লিটার, 1 লিটার কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড বলতে এটা। তো সোডিয়াম ক্লোরাইডের ভর তাহলে কত হবে? প্রথমে আমরা ভরটা বের করি। সো ভর কত হবে বলো তো? এটার হচ্ছে আণবিক ভর, সোডিয়ামের কত? 23, আর হচ্ছে ক্লোরিনের কত? 35.5, তাই না? সো এটা হিসাব করলে আসে হচ্ছে 58.5 এত গ্রাম, তাই না? এত গ্রাম। ওকে, এটা হচ্ছে কিন্তু 1 মোল। ওকে, এখন আমাকে তো 1 মোলে বলেনি, আমাকে বলছে 1 লিটারে কত, তাই না? তো আমাকে এখানে আয়তন দেওয়া আছে কত? আয়তন এখানে ভি যেটা, এটা দেওয়া আছে কিন্তু হচ্ছে 1 লিটার। কিন্তু আমরা কি জানি যে সোডিয়াম ক্লোরাইড, আমরা যদি এইভাবে চারটা জিনিসের আঁকি যে সোডিয়াম ক্লোরাইড, তাহলে কি হয় দেখো। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 58.5, এই গ্রামটা, এটা সমান তো আমরা 1 মোল জানি, তাই না? এটা তো আমরা 1 মোল জানি। এবং যেহেতু প্রমাণ অবস্থা, সো 22.4 লিটারও জানি। এবং এটার অণুর সংখ্যা কত? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু। ওকে, তাহলে দেখো আমাকে লিটার এবং হচ্ছে অণু, তাই না? লিটার এবং অণু এই দুইটার রিলেশন চাইছে। তো এখানে তাহলে কি কি আছে? 22.4 লিটার আর হচ্ছে এই যে অণু। তাহলে আমরা বলতে পারি না যে প্রমাণ অবস্থায় বা এসটিপিতে অবস্থায় 22.4 লিটার সোডিয়াম ক্লোরাইডে অণুর সংখ্যা কত? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাই না? এত টি। এইখান থেকে আমরা জানি, তাই না? এখন তাহলে 1 লিটারে কত হবে? 1 লিটার সোডিয়াম ক্লোরাইডে অণুর সংখ্যা হচ্ছে তাহলে কত হবে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড 22.40, না? বুঝছো? তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড 22.4। সো আমরা পাচ্ছি হচ্ছে 2.68 ইন্টু 10 টু দি পাওয়ার 22টি অণু। আই হোপ বুঝতে পারছো। তো আমরা এটা আসলে মূলত কাজ করছি কিভাবে? আমরা কাজ করছি হচ্ছে এই রিলেশনটা নিয়ে, তাই না?
এই রিলেশনটা নিয়ে আমরা প্রথম লাইনটা লিখছি, যে এটা যে প্রমাণ অবস্থায় আমরা জানি 22.4 লিটার সোডিয়াম ক্লোরাইডে অণু থাকে এতগুলো, বাট আমাকে তো বলছে যে জাস্ট 1 লিটারে কত থাকে, তাই না? তো 1 লিটারে কত থাকে? এতগুলো থাকে। ইজি কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে আবার প্রমাণ অবস্থায় এতগুলো অণু সোডিয়াম ক্লোরাইডের আয়তন কত, মানে এত অণু সোডিয়াম ক্লোরাইডের আয়তন কত, মানে জাস্ট এই কোশ্চেনে ছিল যে আয়তন থেকে আয়তন দিছে 1 লিটার এবং বলছে অণুর সংখ্যা কত। এইখানে আমাকে অণুর সংখ্যা দিছে এবং আয়তন কত বলছে, তাই না? তো সোডিয়াম ক্লোরাইডের জন্য আবার লিখি, সোডিয়াম ক্লোরাইড আমরা কি জানি বলো? এটা হচ্ছে 58.5 গ্রাম, তাই না? এবং এটা হচ্ছে 1 মোল বোঝাচ্ছে, এবং যেহেতু প্রমাণ অবস্থা বললে 22.4 লিটার এটার আয়তন, এবং এখানে অণু থাকবে কতগুলো? 2 পয়েন্ট কেন থাকবে? প্রমাণ অবস্থায় অণু থাকে হচ্ছে কতগুলো? মানে প্রমাণ অবস্থা না, 1 মোলে অণু থাকে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 টি অণু থাকে, তাই না? এতগুলো অণু থাকে। তো আমাকে তো বলছে যে এতগুলো অণুর আয়তন কত, তাহলে আমরা লিখতে পারি না যে প্রমাণ অবস্থায় আমরা কি দেখছি যে 6.02 ইন্টু 10⁻23 টি সোডিয়াম ক্লোরাইড অণুর আয়তন কত? আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা এখান থেকে পাইছি, তাই না? এখন আমাকে বলছে কতগুলো অণু? এতগুলো অণুর, তাই না? তো তার জন্য আমরা কি সিম্পল ঐকিক নিয়ম যেটা সেটা ফলো করব। সো 1 গ্রাম না, কিন্তু এক একটি, তাই না? এইসব ছোট ছোট মিস্টেক করা যাবে না। একটি, সো তাহলে কি হবে? 22.4 ডিভাইডেড 6.02 ইন্টু 10⁻23 না? এখন তাহলে কতগুলো চাইছে? 2.69 ইন্টু 10⁻22 এতটি সোডিয়াম ক্লোরাইড অণুর আয়তন, তাহলে কত হবে? 22.4 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড 6.02 ইন্টু 10⁻23। সো এটা ক্যালকুলেট করলে কত আসা উচিত? যেহেতু এটা রিভার্স কোয়েশ্চেন, তো এটা 1 লিটার আসা উচিত, তাই না? তো দেখি কত আসে। তো 22.4 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড 6.02 ইন্টু 10⁻23। এটা আমরা কি করছি? এটা তো 6.02 হবে, এটা হচ্ছে কত হবে? 2.69 ইন্টু 10⁻22। এতগুলো না, কারণ এতগুলোতে কত থাকবে? এতগুলো থাকবে, তাই তো বলি। আচ্ছা, তো এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে, চাইলে স্কিপ করতে পারো ক্যালকুলেশন পার্টটা, মানে রাইট নাও 10 সেকেন্ড করে। তো এটা আসবে হচ্ছে 0.982 লিটার। সো 0.982 তুমি যদি রাউন্ড আপ করো তাহলে 1 লিটারের মতোই আসে আর কি। তো বুঝতে পারছি যে আসলে কিভাবে কাজ করতে হয়। তো নেক্সট কোশ্চেনে যাই। 4টা কোশ্চেন আছে এখানে। আমাকে বলছে 5 গ্রাম পানি বা হচ্ছে কি H2O। প্রথম কোশ্চেন ক নাম্বার, যে 5 গ্রাম পানিতে কত মোল, তাই না? আমরা কি জানি পানির ক্ষেত্রে ওই বক্সটা কিরকম হয়? H2O, তাই না? পানির আণবিক ভর কত? 18 গ্রাম। একটু আগে ক্যালকুলেট করছিলাম মেবি। সো এটা কত মোল? 1 মোল, তাই না? তো আপাতত এই দুইটা রিলেশন নিয়ে হবে, কারণ হচ্ছে গ্রাম আর হচ্ছে মোল নিয়ে, তাই না? তা আমরা বলতে পারি যে 18 গ্রাম পানি 18 গ্রাম পানি সমান হচ্ছে 1 মোল, তাই না? তাহলে 1 গ্রাম পানি কত? 1/18 মোল। তাহলে
5 গ্রাম পানি কত মোল? 5 গ্রাম পানি সমান হচ্ছে 1 × 5/18 এত মোল, তাই না? বুঝছি। তো ক্যালকুলেট করলে আসবে 5/18 ইকুয়ালস হচ্ছে 0.27 মোল। তাহলে আমরা প্রথম কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি যে 18 গ্রাম পানিতে কত মোল থাকে? 1 মোল, এবং হচ্ছে সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি যে 5 গ্রাম পানিতে এত মোল থাকে। ওকে, তো সেকেন্ড কোশ্চেন, আয়তন কত? 5 গ্রাম পানিতে আয়তন কত? তো আমরা এটা কমপ্লিট করি। তো 18 গ্রাম, সো এটা এসটিপি আমরা ধরে নিলাম, এসটিপি। হ্যাঁ, তো এটা হচ্ছে 22.4 লিটার। ওকে, যদি কোনো কিছুই মেনশন না থাকে আর যদি আয়তন চাই তাহলে ওটা 22.4 লিটার হবে। সো এবার আমাদের রিলেশন কি? এইটা মানে গ্রাম আর হচ্ছে আয়তনে, তাই না? ভর আর আয়তনে। তো আমরা কি জানি যে 18 গ্রাম পানির আয়তন কত? 22.4 লিটার। তাহলে 1 গ্রাম পানির আয়তন তাহলে কত? 22.4 ডিভাইডেড বাই 18 লিটার। আর 5 গ্রামের জন্য কত আয়তন হবে? 22.4 ইন্টু 5 ডিভাইডেড বাই 18 লিটার। সো যেটা ক্যালকুলেট করলে পাওয়া যায় 22.4 ইন্টু 5/18। সো যেটা ক্যালকুলেট করলে পাওয়া যায় 6.22 লিটার। এখন তোমার কাছে কোশ্চেন আসতে পারে যে আমরা এই দুইটা রিলেশন নিয়ে করছি, আমরা কি এই দুইটা রিলেশন নিয়ে করতে পারতাম না? এই দুইটা সেম আসতো কি? তো দেখি সেম আসে কিনা। তো আলাদা একটা পেন ইউজ করি। ধরো আমরা এবার মোল দিয়ে এই আয়তনটা বের করব। তা আমরা কি জানি যে 1 মোল পানির যে আয়তন এটা হচ্ছে কত? 22.4 লিটার। তাহলে আমরা কত মোল পাইছি? এই 5 গ্রামে মোল ছিল 0.27, তাই না? 0.27। তাহলে 0.27 মোল পানির আয়তন তাহলে কত হবে? 22.4 ইন্টু 0.27 লিটার, না? বুঝছি। আমি বলতে পারো আমি তো তাহলে 1 মোল সমান এত জানি, তাহলে তো এটাই অ্যান্সার হওয়ার কথা না। কারণ এখানে বলছে হচ্ছে 5 গ্রাম। 5 গ্রাম আসলে কত মোল এটা আমাদের বের করা লাগতো যদি আমরা প্রিভিয়াসলি বের না করতাম। সো 5 গ্রাম বলতে এত মোল বুঝাইছে, এবং এত মোলে তাহলে কত থাকবে? 1 মোলে থাকে হচ্ছে 22.4 লিটার। সো 0.27 যেটা আমরা পাইছি 5 গ্রামের ইকুইভ্যালেন্ট, তো 0.27-এ আমাদের কত লিটার হবে? সেটা হচ্ছে 6.22 লিটার। অর্থাৎ তুমি যেটা দিয়ে করো, যে দুইটা রিলেশনই নাও কেন, সেম অ্যান্সারই পাবা। এটাও আসবে 6.22, এটাও আসবে 6.22, কারণ সবগুলো সবার কি ইকুইভ্যালেন্ট। ওকে, 3 নম্বর কোশ্চেন, অণুর সংখ্যা কত 5 গ্রামে? সিম্পলি আমরা যদি হচ্ছে এটাকে ফুলফিল করি তাহলে দেখো এখানে অণু থাকবে কতগুলো? 1 মোলে অণু থাকে 0.62 ইন্টু 10⁻23 এতটি কি অণু। তাহলে এবার কার সাথে থেকে আমরা করব? ধরো তুমি হচ্ছে গ্রাম অ্যান্ড অণু মানে হচ্ছে ভর আর অণু দিয়ে দুইটা রিলেশন দিয়ে তুমি অণুর সংখ্যা বের করতে পারো। তুমি চাইলে মোল দিয়ে বের করতে পারো যে 0.27-এ কতটুকু অণু থাকে, সেম কথা সেম অ্যান্সার আসবে। তুমি চাইলে আয়তন দিয়ে করতে পারো যে 6.22-তে তাহলে অণু কত। সো তোমার ইচ্ছা, বাট আমরা 3টা দেখাবো কি জানি না, বাট দেখি সময় যদি অ্যালাউ করে। তো তাহলে কি হয়, আমরা কি জানি যে 18 গ্রাম পানি যে অণুর সংখ্যা, পানির অণুর সংখ্যা যেটা, এইটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23, এটা আমরা জানি। এখন আমাকে তো বলছে এখানে 5 গ্রাম অণুর সংখ্যা বলতে, তাই না? সো 1 গ্রাম পানির অণুর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড 18 এতগুলো। আর 5 গ্রামে কত? সো 5 গ্রাম পানির অণুর সংখ্যা তাহলে কত হবে? 6.02 ইন্টু 10⁻23
23 ইন্টু 5 ডিভাইডেড 18। তাহলে এটার অ্যান্সার পাওয়া যায় হচ্ছে এটার অ্যান্সার পাওয়া যায় হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এতগুলো অণু আছে 5 গ্রাম পানিতে। এখন আমি আরেকটা এবং ডিফারেন্ট দুইটা নিয়ে দেখাই। ধরো আমরা এবার হচ্ছে আয়তন দিয়ে দেখাইতে পারি, মোল দিয়েও দেখাইতে পারি। আমরা হচ্ছে ধরো আয়তন নিয়ে কাজ করে দেখি যে কতগুলো অণু আছে আর কি। তো সেম রেজাল্টই আসার কথা। তো আমরা কি জানি আয়তন, তাহলে হচ্ছে এই দুইটা, এইটা অ্যান্ড এইটা, এই দুইটা নিয়ে এবার কাজ করব, সেম রেজাল্টই পাওয়ার কথা, তাই না? তাহলে কি বলতে পারি যে 22.4 লিটার পানিতে অণুর সংখ্যা হচ্ছে কতগুলো? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা। এটা তো আমরা জানি। তো 1 লিটার পানিতে অণুর সংখ্যা কত হবে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড 22.4 এতগুলো। এবং আমরা কত লিটার পাইছি? 5 গ্রামে। 5 গ্রামে আয়তন ছিল 6.22। তো 6.22 লিটার পানিতে কতগুলো আয়তন, মানে কতগুলো অণু আছে? তো এটা কিভাবে পাবো? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 6.22 ডিভাইডেড 22.4, সো এতগুলো অণু থাকবে। তো ক্যালকুলেট করলে যেটা আসে এটা হচ্ছে তোমার সেমি আসার কথা, তাও দেখা যাক ভেরিফাই করে। তো হ্যাঁ, সেমি আসছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতগুলো অণু আছে 5 গ্রাম পানিতে। এখন দুইটা সেম রেজাল্ট আসবে এটা তো বোঝা যাচ্ছে, কারণ সবাই সবার ইকুইভ্যালেন্ট, তাই না? এবার আসো, বলছে পরমাণুর সংখ্যা কত, এইটা হচ্ছে একটু জানতে হবে। পরমাণুর সংখ্যা যদি বের করতে চাও তাহলে এটা হচ্ছে ফর্মুলা, যে অণুর সংখ্যা আগে বের করতে হবে। অণুর সংখ্যা, হ্যাঁ, অণুর সংখ্যা বের করবা ইনটু এই পানিতে বা যে আমাদের অণু বলছে ওইখানে কতগুলো পরমাণু আছে, ঠিক আছে? অণুতে পরমাণুর সংখ্যা, অণুতে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। কনফিউজিং লাগার কোনো কারণ থাকবে না, এখনই ক্লিয়ার করতেছে। দেখো, তো অণুর সংখ্যা আমরা কত পেয়েছি? অণুর সংখ্যা পেয়েছি 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা। তো এটা তো পাইলাম 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা, এত পাইছি। এবং আমরা বলছি অণুতে পরমাণুর সংখ্যা, তো পানি কি একটা অণু? তো এইখানে পরমাণুর সংখ্যা আছে কত? হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা, সো যোগ করো তাহলে কত হয়? 3। সো এই 3 দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে যা পাবা সেটাই হচ্ছে পরমাণুর সংখ্যা। ওকে, সো সেটা আসবে হচ্ছে 5.01 ইন্টু 10 টু দি পাওয়ার 23 পরমাণু। এত টি পরমাণু আর কি, এত টি। ওকে, তো আশা করি এইটা বুঝতে পারছো যে কিভাবে হইছে পরমাণুর সংখ্যা। আর পরমাণুর সংখ্যা এই একটা ওয়েতেই বের করতে পারবা, আর কোনো ওয়ে নাই। মোল দিয়ে করা যায়, বাট ওইটা একটু কমপ্লেক্স হয় মানে শুরুতে। তো নেক্সট আমরা যাই। তো এবার আরেকটা কোশ্চেন বলছে যে প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে 5 লিটার মিথেন গ্যাস, মিথেন বলতে কি বোঝায়? CH4। ওকে, তো এটার জন্য আমরা ওইভাবে আঁকি, আসো। তো CH4, তো মিথেন, তো মিথেনের আমাদের হচ্ছে কি বের করতে হবে? আণবিক ভর। সো 12 প্লাস 1 ইন্টু 4, কার্বনের জন্য 12 আর হাইড্রোজেনের জন্য 1, 4টা ছিল তো 4, সো এটা আসবে হচ্ছে 16 গ্রাম, তাই না? 16 গ্রাম সমান আমরা কি পাচ্ছি? 1 মোল, তাই না? আচ্ছা, এরপর এখানে অণু আছে কতগুলো? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু, এতগুলো অণু আছে। আর এইখানে
প্রমাণ অবস্থা যেহেতু বলছে, সো এখানে হচ্ছে আমাদের আয়তন কত হবে, 22.4 লিটার, এতটুকু তো বুঝছি। তাহলে এখানে দেখো আম, উম, মানে আয়তন আর হচ্ছে পরমাণু, এই দুটো রিলেশন চাইছে। আচ্ছা, পরমাণু সংখ্যা মানে হাইড্রোজেন পরমাণু, যে পরমাণু বলুক, পরমাণু বের করতে হলে আমার কি দরকার হবে, আগে অণুর সংখ্যা, এটা মাথায় রাখতে হবে। সো আমরা কোন দুইটা নিব, সো আমরা আয়তন নিচ্ছি আর হচ্ছে অণু নিচ্ছি, আগে অণুর সংখ্যা বের করব। তো আমরা লিখতে পারি কি, 22.4 লিটার মিথেন গ্যাসে, মিথেন গ্যাসে অণুর সংখ্যা, অণুর সংখ্যা হচ্ছে তোমার কত, 6.02 ইন্টু 10⁻23t, তাই না? তাহলে 1 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা কত হবে, 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড 22.4t। এবং এখানে কত মেনশন আছে, 5 লিটার। সো 5 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 5 ডিভাইডেড 22.4, এতটি অণু আছে। বা এটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কত পাবো, ইজিলি ক্যালকুলেট করা যায়, 6.0 সো 23 ইন্টু 5 ডিভাইডেড 22.4। সো এখানে আমরা মিথেন গ্যাসের অণুর সংখ্যা পাচ্ছি হচ্ছে 1.34 ইন্টু 10⁻23t। এবার দেখো, আমাকে বলছে হাইড্রোজেন পরমাণু, তাই না? হাইড্রোজেন পরমাণু আমাকে চাইছে। তো আমরা এবার যখন পরমাণুর সংখ্যা, তাহলে আমরা কি করব, অণুর সংখ্যা তো জানি, অণুর সংখ্যা কত, 1.34 ইন্টু 10⁻23, এটার সাথে গুণ দেই কি আমরা, এই মিথেন গ্যাসের যে অণুটা মানে CH4, এই অণুতে যতগুলো পরমাণু আছে ততগুলো। তো দেখো, এখানে আমাকে পুরো মিথেন গ্যাসের পরমাণু সংখ্যা চাইনি, আমাকে চাইছে কি হাইড্রোজেন গ্যাসের পরমাণু, তাই না? তা হাইড্রোজেন আছে কয়টা, এখানে 4টা না? তো এখানে কি করবা, 4 দিয়ে গুণ করবা, যেটা পাবা সেটাই অ্যান্সার। ঠিক আছে, ইন্টু 4 করলে আসে হচ্ছে 5.37 ইন্টু 10⁻23t, এতগুলো পরমাণু আছে। যদি বলতো যে মিথেন গ্যাসের পরমাণু কত, তাহলে 5 দিয়ে গুণ করতাম। বা যদি বলতো যে কার্বনের কত, এখানে হচ্ছে লিখে দাও হাইড্রোজেন পরমাণু সংখ্যা। অ্যান্ড আমাকে যদি বলতো যে কার্বন পরমাণুর সংখ্যা কত, কার্বন পরমাণুর সংখ্যা সংক্ষেপে লিখলাম কারণ এই সাইডে জায়গা নেই, তাহলে কত হইতো, সেম জিনিস, 1.34 ইন্টু 10⁻23। অ্যান্ড কার্বন কতগুলো আছে এখানে, কার্বন কিন্তু আছে একটা, তো জাস্ট 1 গুণ করতাম, তাহলে কত আসছে, এতগুলোই আসতো, তাই না? এতটি পরমাণু থাকতো। আচ্ছা, যদি বলতো যে ফুল মিথেনে কতগুলো আছে, তাহলে আমরা কত গুণ করতাম, 5 গুণ করতাম, তাহলেই হয়ে যেত। এটা প্রিটি মাচ ইজি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এখানে বলছে 5 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত, 5 মোল কার্বন ডাই অক্সাইডের প্রমাণ অবস্থায় আয়তন কত, সো এটা আঁকি। আচ্ছা, তোমার কাছে এটা মনে হবে অনেক কঠিন লাগতেছে বা সামথিং, আমরা একটু পরে ফর্মুলা দিয়ে করব, তো ফর্মুলা দিয়ে করতে গেলে আরো ইজি লাগবে। বাট ফর্মুলা ছাড়া মেইন কনসেপ্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। মানে আমাদের তো আসলে শুধু A+ পাওয়ার জন্য পড়লে হবে না, বুঝতে হবে আসলে যে কি হচ্ছে। অনেকে দেখা যায় ফর্মুলার ওই রিলেশনটা মুখস্থ করে যেটা যেটা আছে বসায় দেয়, বুঝে না যে আসলে কি হচ্ছে। সো তোমার বোঝা উচিত, মানে আমার কাছে প্রায়োরিটি এইটাই। ওকে, তো এইখানে দেখো কার্বন ডাই অক্সাইডের তাহলে কি বলবো, আণবিক ভর ওইটা বের করবো না। সো কার্বনের কত, 12, আর অক্সিজেনের 16 ইন্টু 2, তাই না? এত হচ্ছে গ্রাম। তো 12 প্লাস 32, যেটা হয় কত, 44 গ্রাম। তো 44 গ্রাম সমান আমরা কি জানি, তাহলে 1 মোল হবে, তাই না? 1 মোল। তাহলে এখানে বলছে 5 মোলের প্রমাণ অবস্থায় আয়তন কত। আচ্ছা দেখো, তো প্রমাণ অবস্থায় কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে, 22.4 লিটার। আচ্ছা, তাহলে 1 মোলের, তাহলে আমরা লিখতে পারি কি 1 মোল কার্বন ডাই অক্সাইড এর আয়তন
এসটিপি তে কত 22.4 লিটার, তাহলে 5 মোল কার্বন ডাই অক্সাইডের গ্যাসের এত এত আয়তন কত হবে 22.4 ইন্টু 5 এত লিটার। ওকে, সো এটা ক্যালকুলেট করলে আমার ধারণা 112 লিটার আসার কথা। হ্যাঁ, 112 লিটার। এটা খুবই কমন একটা ম্যাথ, অনেক বোর্ডে আসে, তো অ্যান্সারই মুখস্থ হয়েছে। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে মোলের সূত্র এবং সম্পর্ক, তো এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটাও জানতে হবে, প্লাস আমরা প্রিভিয়াস যে নিয়মে করলাম ওটাও জানতে হবে। এটা জানতে হয় যখন হচ্ছে এমসিকিউ বা হচ্ছে আমরা সামনের টপিকগুলো পড়ব, স্টয়কিওমেট্রি বা মোলারিটি, তখন এটা খুব শর্টকাটে খুব দ্রুত বের করে ফেলা যায়। বাট ওই নিয়মটাই মানে এতক্ষণ যা করলাম এটাই কিন্তু আসল নিয়ম, এবং এটাও আসল নিয়ম, বাট ওইটা আসলে খুব বেসিক থেকে তুমি বুঝতেছো। সো মোলের সূত্র হচ্ছে, মোলকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দ্বারা, এবং এনকে আমরা লিখতে পারি W/m। এগুলো পরিচয় আমরা এটা দিচ্ছি। তো এন আমরা বলি কি মোল। ওকে, এটা হচ্ছে মোল বোঝায়। ডাব্লু বলতে বোঝায় হচ্ছে ভর, যেটাকে আমরা গ্রামে প্রকাশ করি। এই বড় হাতের এম দ্বারা বোঝায় হচ্ছে আণবিক ভর, আণবিক ভর, যেটা আমরা গ্রামে প্রকাশ করি। সো এইটা একটা লেখা যায়। এন সমান লেখা যায় হচ্ছে ভি এসটিপির, এটার আয়তন হচ্ছে 22.4 এত। ওকে, সো এন লেখা যায় ভিএসটিপি 22.4, মানে আয়তন, নিচেও আয়তন 22.4। সো ভি কি ভিএসটিপি। ওকে, তো এটা হচ্ছে এসটিপিতে আয়তন, এটাই বোঝাচ্ছে। এবং এন এন দিয়ে আরেকটা লেখা যায়, এটা হচ্ছে এন ইজ ইকুয়ালস টু এন বড় হাতের এন বাই 6.02 ইন্টু 10⁻23। গেস করতেই পারতেছো যেহেতু এই নাম্বার, সো এন তাহলে কি বোঝায় অণুর সংখ্যা, অণুর সংখ্যা। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, এই যে তিনটা সূত্র লিখছি না, এন ইজ ইকুয়ালস টু W/m equals to VSTP by 22.4 n by 6.02 into 10⁻23, এরা পরস্পর ইকুয়াল, মানে W/m ইকুয়াল VSTP বাই 22.4, তাহলে লিখতে পারি VSTP বাই 22.4 ইকুয়ালস টু n, n ইকুয়ালস টু n বাই এত, যখন যে দুইটার দরকার পড়ে। যেমন এই সব ম্যাথ আমরা কি করছি, যে 5 মোল কার্বন ডাই অক্সাইডের প্রমাণ অবস্থা আয়তন কত, সো এখানে আমার কি লাগতো মোল আর হচ্ছে আয়তন। সো আমরা কোন দুইটা রিলেশন নিতাম, আমরা নিতাম হচ্ছে n ইজ ইকুয়ালস টু VSTP বাই 22.4। সো আমরা যদি সলভ করতে চাই এটা দিয়ে, দেখো তাহলে কি হইতো, তাহলে আমরা হচ্ছে জানি কি n ইজ ইকুয়ালস টু VSTP ডিভাইডেড 22.4। সো n এর ভ্যালু কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাই না, 5 দেওয়া আছে। VSTP এটা আমাকে বের করতে হবে 22.4। সো বুঝছো VSTP তাহলে কি হবে 5 ইন্টু 22.4, যেটা হচ্ছে 112 লিটারই আসবে, তাই না। বুঝছো, মানে এই তিনটা সূত্র, এইটা 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 সবগুলো n ইকুয়াল না, তো সবাই সবার সমান, এবং কোশ্চেনে যে দুইটা জিনিস উল্লেখ থাকবে সেই দুইটার জন্য আমরা এখান থেকে মানে রিলেশনটা বুঝে ওই দুইটা পিক করবো। লাইক এখানে n ইজ ইকুয়াল টু VSTP বাই 22.4 এটা লাগছে, কারণ মোলার আয়তন বলছে। যদি আমাকে মোলার অণুর সংখ্যা বলতো তাহলে এইটা আর এইটা সমান লিখতাম। যদি বলতো যে ডাব্লিউ দেওয়া আছে, ভর দেওয়া আছে এবং অণুর সংখ্যা চাইছে, সো W/m ইকুয়ালস টু এইটা লিখতাম, তাই না। যখন যেটা দরকার সেই দুইটা ইউজ করব, কনফিউজ হওয়া যাবে না। তো নেক্সট, আচ্ছা এখন আমরা রাজশাহী বোর্ডের একটা কোয়েশ্চেন সলভ করব, এবং এটা আমরা সূত্র দিয়ে করব, এন্ড তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সূত্র ব্যবহার না করে করবে। ওকে, তো এখানে আমাকে বলছে উৎপাদের একটি অণুর ভর কত, তো এটা হচ্ছে আমাদের উৎপাদ। তো উৎপাদের আণবিক ভর কত হবে, তাহলে আণবিক ভর লাগবে, তাই না, আণবিক ভরটা লাগবে।
যেটা হচ্ছে এম। তো এটা কত হবে, কার্বনের 12 প্লাস সালফারের 32 ইনটু কয়টা ছিল, দুইটা। সো এটা হবে 76 গ্রাম, তাই না? এবার আমাকে চাইছে হচ্ছে ভর কত, তাই না? ভর ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হোয়াট, এবং আমাকে বলছে কি অণু কতগুলো আছে, অণুর সংখ্যা যেটা আমরা কি জানি এন দেওয়া আছে, সেটা হচ্ছে কতগুলো, একটি। এবার দেখো তো ভাইয়া, আমাদের কোন রিলেশনকে এটা ইন্ডিকেট করতেছে, এম ডাব্লিউ এন এগুলো আছে, তাহলে আমাদের কি নিতে হবে কোনটা, এম ডাব্লিউ এন। সো এম আছে, ডাব্লিউ আছে, এন আছে, সো আমরা এইটা এবং এইটা নিলেই হচ্ছে না। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এটা। সো একটু কালারটা চেঞ্জ করি, আই হোপ। তো আমরা কি জানি, ডাব্লিউ বাই এম ইজ ইকুয়ালস টু এন বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা না? সো ডাব্লিউ কত দেওয়া আছে, ডাব্লিউ তো বের করতে হবে। এম দেওয়া আছে কত, 76 গ্রাম। এন দেওয়া আছে কত, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো ভাইয়া এখান থেকে তুমি ক্যালকুলেট করে ডাব্লিউটা বের করতে পারবে না, যেটা বের করবা সেটাই কি অ্যান্সার, ওইটাই হচ্ছে একটা অঙ্কের পর। এবার আমি হচ্ছে এইটা আগের ঐকিক নিয়মে করে দেখাই, যদি তোমাদের কনফিউশন থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে এইচ ডাব্লিউর জন্য, বাট নিজে আগে ট্রাই করো। তাহলে কি হবে দেখো, সিএস টু আগের মতো আমরা লিখি, হ্যাঁ। সিএস টু তাহলে কত, 76 গ্রাম, যেটা হচ্ছে আমাদের কি 1 মোল। এবং এইটার মধ্যে অণু আছে কতগুলো, 1 মোলে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত অণু আছে, তাই না? তাহলে আমাকে কনসিডার করতে হবে কি, কনসিডার করতে হবে হচ্ছে ভর আর হচ্ছে অণু, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, যে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতগুলো অণুর ভর, এতটি আর কি, এতটি অণুর ভর কত জানি আমরা, 76 গ্রাম না? তাহলে একটা অণুর ভর তাহলে কত হবে, একটি অণুর ভর 76 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এতগুলো ক্যালকুলেট করে যত পাবা সেটা কি হবে, অ্যান্সার হবে। অ্যান্সার অনেক ছোট হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে তুমি চাইলে এই রিলেশন দিয়ে করতে পারো, তুমি চাইলে এই রিলেশন দিয়েও করতে পারো। এই রিলেশন দিয়ে করলে এই যে এম কি, ডাব্লিউ কি, এন কি, এবং কোন রিলেশন, কোন রাইট রিলেশনটা ইউজ করতে হবে সেটা বুঝতে হবে। আর এটা বুঝলে তোমাকে বুঝতে হবে যে আসলে এইটা কিভাবে হচ্ছে, তাই না? আই হোপ বুঝতে পারছো।